আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য পাউডার দিয়ে ডিফারেন্টভাবে সুপার ক্লে বানানোর আরেকটা আইডিয়া নিয়ে এসেছি। যারা ঘরে বসে সুপার ক্লে বানাতে চান তারা এই আইডিয়াটা কাজে লাগিয়ে ক্লে দিয়ে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে আমি পাউডার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের পাউডার নিতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি ফেভিকল গ্লু। আপনারা অবশ্যই গ্লুর উপরের ঢাকনার অবস্থা দেখে হাসতে পারেন, কিন্তু কিছু করার নেই। আমার গ্লুটি একদম শেষ পর্যায়ে চলে গিয়েছিল, যার কারণে আমি উপরের ঢাকনাটা কেটে ফেলেছি, কারণ গ্লুই বের হচ্ছিল না। তো আমি এখানে ফেভিকল গ্লু নিয়েছি। এখানে আমি 2.5 চা চামচ পরিমাণ ফেভিকল গ্লু দিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গ্লু দিতে পারেন। তো আমি ফেভিকল গ্লুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কুকিং অয়েল। আপনারা প্যারাশুট অয়েলও ব্যবহার করতে পারেন। আমার কাছে প্যারাশুট অয়েল ছিল না, যার কারণে আমি কুকিং অয়েলটা ব্যবহার করেছি। বেটার হয় আপনারা কোকোনাট অয়েলটাই ব্যবহার করবেন। কুকিং অয়েলের চাইতে প্যারাশুট অয়েলটাই অনেক বেশি ভালো কাজ করে। তো আমি অপশনাল হিসেবে কুকিং অয়েলটাই ব্যবহার করেছি। তো আমি এখানে কালার মিক্স করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কালার মিক্স করতে পারেন। এটা নয় যে আমি ভিডিওতে যে কালারটাই যে ব্র্যান্ডেরটা ব্যবহার করেছি আপনাদেরও তাই ব্যবহার করতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই মিক্সিংটা করতে একটু সময় দিতে হয়, কারণ যেহেতু এখানে কালার ব্যবহার করা হয়েছে, অয়েল ব্যবহার করা হয়েছে, তাই ভালো করে কিন্তু মিক্স করতে হবে। মিক্স ভালো করে না করলে কিন্তু এটা ফেটে আসবে অথবা ভেতরে দানা দানা ভাবটা থেকে যাবে। আপনারা ঘরে বসে কিন্তু খুব ইজিলি সুপার ক্লে বা এয়ার ড্রাই ক্লে বানিয়ে কিন্তু যে কোনো জিনিস, সুন্দর সুন্দর জিনিস বানাতে পারেন। আমার ক্লেটা কিন্তু ভালো করে মিক্স হয়ে যাচ্ছে, মানে আজ কাজটা করতে এত ভালো লাগছে, এত সফট হয়েছে এটা। তো আমি কালারটা আরেকটু গাঢ় করার জন্য আরেকটু কালার দিয়েছি। আমি মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং জানাবেন আমি আর কি কি ভিডিও আপনাদের জন্য আনতে পারি, আর আপনারা কি কি জানতে চান। আমি তার সব কিছু সমাধান আপনাদের জন্য নিয়ে আসবো। প্লিজ প্লিজ আপনারা অনেক বেশি কমেন্ট করবেন, অনেক বেশি কোয়েশ্চেন করবেন, আমি উত্তর দিয়ে যাব। ঠিক আছে? তো সবাই আর আমার ভিডিও কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি সবার নাম সহকারে নেক্সট ভিডিওতে সবার প্রশ্নের উত্তর দিব এবং সবার কথা বলবো। তো আমি ভালো করে ক্লেটা মিক্স করে নিচ্ছি, হাত দিয়ে মথে নিচ্ছি। যত বেশি করে মথে নেবেন তত বেশি করে এটা ভালো একটা আউটপুট দিবে। ঠিক ময়দার রুটির মতো, আপনি ময়দা যত বেশি ভালো করে মাখবেন তত বেশি ভালো সুন্দর ফুলকো রুটি হবে। ঠিক ক্লেটাই তেমন, আপনার একটু ধৈর্য সহকারে ভালো করে ক্লেটা মথে নিতে হবে। দেখুন এখানে অনেক বেশি সফট হয়ে গিয়েছে। মিক্সিং চলছে, ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার ক্লেটা কিন্তু রেডি। আমি একটা ছোট্ট করে আপনাদেরকে বাটি বানিয়ে দেখাবো। এটা কিন্তু ফ্রিজিং করতে হবে। এটা ফ্রিজিং করার পরে আরও বেশি সফট হবে, আরও বেশি স্মুথ হবে, আপনি কাজ করে আরও বেশি আরাম পাবেন। তো আমি হালকা করে ইমার্জেন্সি একটা বাটি বানিয়ে দেখাচ্ছি, ইনস্ট্যান্ট। তারপরও আমার বাটিটা খুব সুন্দর করে শেপ চলে আসছে। আপনারা অবশ্যই অবশ্যই এটা ফ্রিজিং করবেন 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত, তাহলে আপনি এটা আরও ভালো একটা রেজাল্ট পাবেন। তো আমার ক্লে বানানো শেষ। আমি এটা এখন ভালো করে পলিথিনে বেঁধে তারপরে ফ্রিজিং করে রাখবো। দেখুন আমি কিন্তু আরেকটু ক্লে বানিয়ে রেখেছিলাম, গ্রিন কালারের ক্লে। এটা কিন্তু আমি অন্য একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়েছি। আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা চেক করবেন এবং সেখানে যেয়ে ঘুরে দেখে আসবেন। আর কি কি বানানো যায় অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন এবং সাজেস্ট করবেন। এভাবে ফ্রিজিং করে 24 থেকে 48 ঘন্টা রাখবেন এবং রাখার পরে আপনারা কাজ করবেন। ভালো থাকবেন সবাই।